বুধবার প্রগতি স্কুলের ময়দান থেকে বিরাট মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন ৭ নম্বর রামনগর উপনির্বাচন কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী দীপক মজুমদারের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। মিছিলে অংশগ্রহণের পাশাপাশি এদিন দীপক মজুমদারের হয়ে রামনগরবাসীর কাছে ভোট চাইলেন প্রতিমা দেবী। ৭ রামনগর উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি দলের প্রার্থী দীপক মজুমদার। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রামনগরে কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সকাল থেকেই কার্যকর্তারা প্রগতি স্কুল ময়দানে জমায়েত হতে শুরু করে। এখান থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রবীন্দ্র ভবনের সামনে রওনা দেন রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার। এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আয়োজিত মিছিলে অংশগ্রহণ করেন সুরজিৎ দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। উল্লেখ্য, ৭ রামনগর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুর পর বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন ওনার স্ত্রী। দীর্ঘদিন ধরে প্রয়াত বিধায়কের মেয়রের কাছে অর্থাৎ বেঙ্গালুরুতে থাকতেন প্রতিমা দেবী, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ওনার অসুস্থতা থাকা সত্ত্বেও বেঙ্গালুরু থেকে ছুটে এসে মিছিলে অংশগ্রহণ করেন এবং মিছিলে অংশগ্রহণ করে দীপক মজুমদার হয়ে রামনগরবাসীর কাছে ভোট চাইলেন প্রয়াত বিধায়কের স্ত্রী প্রতিমা দত্ত। পাশাপাশি এক সাক্ষাৎকারে তিনি রামনগরবাসীকে দীপক অর্থাৎ অলিকের হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেন। এদিন বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র প্রদানকে কেন্দ্র করে রামনগরবাসীর মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এক সাক্ষাৎকারে রামনগরবাসীর আশীর্বাদ কামনা করেন প্রার্থী দীপক মজুমদার। পাশাপাশি তিনি বলেন, রামনগরবাসীর পাশে থেকে সার্বিক উন্নয়নের জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাবেন দীপক বাবু। খুবই ভালো লাগছে। প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ খুব উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা যদি কার্যকর্তারা সম্মান জানান তাদেরকে গ্রহণ করেন। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার মোদীজির সরকার তার যে চিন্তাভাবনা এবং ডক্টর মানিক সানির যে সরকার চলছে তার যে চিন্তাভাবনার সামনে বিষয়কে সামনে রেখে রামনগর উন্নয়নের কাজ করবে।